ভালোবাসা সত্যিই চিরদিন লুকিয়ে রাখা যায় না। যতই মানুষ নিজের অনুভূতিকে অস্বীকার করার চেষ্টা করুক, এক সময় না এক সময় তা চোখের ভাষায়, আচরণে কিংবা নিঃশব্দ অপেক্ষায় প্রকাশ পেয়েই যায়। টিউলিপ আর রহমানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। প্রতিদিনের ছোট ছোট কথোপকথন, একে অপরের খোঁজ নেয়া, দিনের শেষে ক্লান্ত বিকেলে একটি ফোন কল কিংবা রাত গভীর হলে কয়েকটি আন্তরিক বার্তা, এসব যেন অজান্তেই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। এখন এমন একটি দিনও কাটত না যেদিন তারা কথা বলতো না, বরং কয়েক ঘন্টা যোগাযোগ না হলেই দুজনের মনেই অদ্ভুত এক শূন্যতা নেমে আসতো। রাহমান কখন খেয়েছে, অফিসের কাজ কেমন চলছে, মাথা ব্যথা কমছে কিনা, এসব নিয়ে টিউলিপের চিন্তার শেষ ছিল না। অন্যদিকে টিউলিপ সারাদিন কি করলো, ঠিক মতো বিশ্রাম নিল কিনা, পরিবারের সবাই কেমন আছে, এসব জানতে না পারলে রাহমানের দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যেত। কেউ কাউকে ভালোবাসি বলেনি, অথচ দুজনেই নিঃশব্দ ভালোবেসে ফেলেছিল। কিন্তু মানুষের জীবনে সুখের সময়গুলো কখনো কখনো খুব অল্প সময়ের অতিথি হয়ে আসে। ঠিক এমন সময়েই টিউলিপের জীবনে নেমে এলো এক অদৃশ্য অন্ধকার। একদিন সন্ধ্যায় পরিবারের সবাইকে অস্বাভাবিক ব্যস্ত দেখে টিউলিপের মনে কৌতূহল জাগলো। কিছুক্ষণ পর সে জানতে পারলো বাড়িতে তার বিয়ের আলোচনা শুরু হয়েছে। আত্মীয় স্বজন আসছেন, সম্ভাব্য পাত্রের পরিবারের সঙ্গে কথাবার্তা চলছে। সবাই যেন নতুন একটি অধ্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত। যে খবর শুনে একটি মেয়ের মুখে আনন্দের হাসি ফুটে ওঠার কথা, সেই খবর শুনেই টিউলিপের বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল। কারণ তার হৃদয়ে তখন অন্য একজনের জন্য অদেখা অঘোষিত একটি জায়গা তৈরি হয়ে গেছে। সে জানতো রাহমানকে ছাড়া অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে কল্পনা করাও তার পক্ষে সম্ভব নয়। অথচ এই সত্যটি সে কাউকেই বলতে পারছে না, এমনকি রাহমানকেও না। প্রতিদিন সে নিজেকে হাজারবার প্রশ্ন করত, আমি কি ওকে আমার মনের কথা বলবো? কিন্তু পরক্ষণেই আরেকটি প্রশ্ন তাকে থামিয়ে দিত, যদি ও আমাকে বলবো যে। রাহমানের ভেঙে যাওয়া 9 বছরের সম্পর্কের কথা টিউলিপ জানতো। সে জানতো সেই মানুষটি এখনো অতীতের কষ্ট পুরোপুরি ভুলে উঠতে পারেনি। এমন একজন মানুষের কাছে যদি হঠাৎ নিজের ভালোবাসার কথা বলে বসে, তাহলে রহমান কি ভাববে? হয়তো ভাববে মেয়েটি নিজের বিয়ের কথা উঠেছে বলেই এখন ভালোবাসার কথা বলছে। এই ভাবনাটাই টিউলিপকে প্রতিদিন ভেতর থেকে আরো ভেঙে দিচ্ছিল। অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কোনো স্বার্থে নয়, অজান্তেই ধীরে ধীরে নিঃশব্দে রহমানকে ভালোবেসে ফেলেছিল। সেই ভালোবাসা ছিল শ্রদ্ধার, বিশ্বাসের, নির্ভরতার এবং গভীর আন্তরিকতার। কিন্তু ভালোবাসার পাশাপাশি টিউলিপের মনে বাসা বাঁধল এক অদ্ভুত হীনমন্যতা। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই প্রশ্ন করত, আমি কি সত্যিই রহমানের যোগ্য? তার মনে হতো রহমান শিক্ষিত, প্রতিষ্ঠিত, সচ্ছল পরিবারের ছেলে, আর সে খুব সাধারণ একটি মেয়ে। রূপে গুণে নিজেকে কখনোই অসাধারণ মনে হয়নি তার। নিজের শ্যামলা গায়ের রং, সাধারণ জীবনযাপন আর সীমিত স্বপ্নগুলো তাকে আরও বেশি সংকুচিত করে তুলত। সে মনে মনে ভাবত, দূর থেকে একজন মানুষকে ভালো লাগতেই পারে, কিন্তু কাছ থেকে চিনলে কি এখনো একইভাবে ভালোবাসা সম্ভব? হয়তো রহমানও একদিন বুঝে যাবে টিউলিপ তার কল্পনার মতো নয়। এই ভয় প্রতিদিন তাকে একটু একটু করে গ্রাস করতে লাগলো। তার মনে হতো রাহমানের স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতাই যেন তার নেই। এ যেন আকাশের চাঁদ ছোঁয়ার মতো স্বপ্ন দেখা, সুন্দর কিন্তু অসম্ভব। কিন্তু মানুষ নিজের সম্পর্কে যা ভাবে, বাস্তবতা কি সব সময়ই তাই হয়? হয়তো টিউলিপের সব আশঙ্কাই ভুল। হয়তো এই মুহূর্তে রাহমানও একইভাবে অপেক্ষা করছে। হয়তো সেও প্রতিদিন ফোনের ওপাশ থেকে মনে মনে বলছে, ইস, একটা বার যদি টিউলিপ নিজের থেকে বলতো সে আমাকে ভালোবাসে। দুজনের হৃদয়ে একই অনুভূতি, একই আকুলতা, একই অপেক্ষা। তবু ঠোঁটের কোণে এসে শব্দগুলো থেমে যায়, কারণ ভালোবাসা স্বীকার করার সাহস কখনো কখনো ভালোবাসার চেয়েও কঠিন হয়ে ওঠে। এদিকে টিউলিপের পরিবারের বিয়ের প্রস্তুতি ধীরে ধীরে এগিয়ে চলছে। আত্মীয় স্বজনের আলোচনা, ভবিষ্যতের পরিকল্পনা, সবকিছু যেন সময়ের গতিকে আরো দ্রুত করে তুলছিল। আর টিউলিপ, সে প্রতিটি রাত নির্ঘুম কাটাতে লাগলো। বালিশ ভিজে যেত অজানা অশ্রুতে। বুকের ভেতর একটাই ভয় বারবার ফিরে আসতো। একবার তো ভাগ্য তার কাছ থেকে ভালোবাসার মানুষটিকে কেড়ে নিয়েছিল। এবারও যদি আবারও সেই মানুষটিকে হারাতে হয়, তাহলে কি সত্যি রহমান নিজেকে আর কোনোদিন সামনে উঠতে পারবে?